এটা সেই রহস্যময় কালুগাজীর আস্থানা, যেখানে আজও রয়েছে অলৌকিক ক্ষমতা সম্পন্ন 7 সাতটি পাথর, যে পাথরকে মানত করলে মনের বাসনা হয় কবুল। এখানে কেউ আসে সন্তান লাভের আশায়, কেউ বিয়ের আশায়, আবার কেউ জীবনের কোনো কঠিন সমস্যা থেকে মুক্তির প্রত্যাশায়। আর এই আস্তানার সামনে রয়েছে রহস্যে ঘেরা সেই পরীর পুকুর, যে পুকুর নিয়ে প্রচলিত আছে এক রাতের মধ্যেই নাকি পরীরা খনন করেছিল এই বিশাল পুকুর। কিন্তু সত্যি কি এক রাতেই খনন হয়েছিল এই পুকুর? কিভাবে এলো কালুগাজীর সেই 7টি পাথর? আর আজও কেন দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে এই পাথরের কাছে মানত করতে? রহস্য, লোকবিশ্বাস আর অলৌকিকতার নানা গল্পে ঘেরা কালুগাজীর এই আস্থানার অজানা কাহিনী হতে যাচ্ছে আমাদের আজকের ডকুমেন্টারি। তাহলে চলুন পানি পেরিয়ে প্রবেশ করা যাক কালুগাজীর সেই রহস্যময় আস্থানায়। আজকে আমরা বাংলাদেশের এমন একটা রহস্যময় স্থানে যাচ্ছি, যেখানে রয়েছে 7টি পাথর। যে 7টি পাথরের কারণেই সেই স্থানকে বলা হয় গাজীর পাথর। এবং সেই গাজীর পাথরের আশেপাশে রয়েছে 7টি পুকুর, যে পুকুরকে ঘিরে রয়েছে এক ধরনের অলৌকিক ঘটনা। কোনো একটা সময় নাকি রাতের আধারে পরীরা সেই পুকুরটি খনন করেছিল এবং ওই পাথরটি স্থাপন করেছিল। তারপরে থেকে নাকি ওই স্থানকে বলা হয়ে থাকে গাজীর পাথর। এবং সেই গাজীর পাথরে এলাকার স্থানীয় লোক থেকে শুরু করে বাংলার বিভিন্ন অঞ্চলে মানুষজন মানত করে। তারা মনে করে এই গাজীর পাথরে অলৌকিক ক্ষমতা রয়েছে, যেখানে মানত করলে নাকি মনের আশা পূর্ণ হয়। অনেকে সিন্নি মানত করে, অনেকে দুধ মানত করে, অনেকে কলা মানত করে, অনেকে টাকা পয়সা মানত করে। মানে এক একজন তার সামর্থ্য অনুযায়ী মানত করে থাকে। আজকে আমরা যাচ্ছি ঠিক সেই রহস্যময় স্থান গাজীর পাথর কিংবা সেই পরীদের খনন করা পুকুরের রহস্য জানতে। তাহলে চলুন বন্ধুরা, এগিয়ে যায় সেই রহস্যময় স্থানের দিকে। গ্রামের সরু পাকা রাস্তা ধরে যতই উত্তরের পথে এগিয়ে যাচ্ছিলাম, ততই যেন বাড়ছিল আমাদের কৌতূহল। কারণ সামনে ছিল এমন এক রহস্যময় আস্তানা, যার গল্প যত শুনছিলাম ততই অবাক হচ্ছিলাম। যারাই আসে মানত করে, হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ নাই, মানত পূর্ণ আল্লাহ করে। সৃষ্টিকর্তা একজন তৈরি করছে, সবাই মিলা জিলাই থাকি, আমরা সবাই যাই। হ্যাঁ, অনেকেরই নিয়ে আনা নেওয়া করি, কিন্তু সবাই আশা করি আল্লাহ তাকে পূর্ণ করে মানত। এর লেগে এই গাজীর পাথরের এখানে অষ্টখনি সবাই আসা যাওয়া করে। সামনে এগোতেই হাতের ডানে চোখে পড়ল গ্রামের বুকে দাঁড়িয়ে থাকা দৃষ্টিনন্দন এক পুরনো জমিদার বাড়ি। চাচা, গাজীর পাথর কত দূর? গাজীর পাথর সামনে না? চাচা, গাজীর পাথর কোন দিকে? সামনে না? গাজীর পুকুর, যেখানে রহস্যময় স্থান, যেখানে অলৌকিক ঘটনা ঘটে, সেই স্থানে চলে এসেছি। আমাদের সামনেই সেই গাজীর পাথর। এতক্ষণ আমি যে পুকুরগুলোর কথা বলছিলাম, এখানে পরীরা 7টি পুকুর খনন করেছে। এ হচ্ছে সেই পুকুর। এই বিশাল দিঘিগুলো আসলে এক রাতের ভিতরে পরীরা খনন করেছিল। আমরা এই যখন সেই রহস্যময় স্থান গাজীর পুকুরে চলে এসেছি। পরীর পুকুরের সামনে রাস্তার ধারে সাদা রঙের এই ভবনটি হচ্ছে ঢাকা ধামরাই উপজেলার বাউখণ্ড বরণ নারায়ণপুর গ্রামের কালুগাজীর আস্থানা। স্থানীয়দের কাছে জায়গাটি পরিচিত কালুগাজীর পাথর নামেও। তবে এই আস্থানা কিভাবে তৈরি হলো, কে ছিলেন এই কালুগাজী? স্থানীয় মানুষের মুখে মুখে প্রচলিত আছে বহু বছর আগে কালুগাজী নামের এক আধ্যাত্মিক সাধক এই এলাকায় এসে আস্থানা গড়ে তুলেছিলেন। এটাই হচ্ছে সেই রহস্যময় স্থান কালুগাজীর পাথর বা গাজীর পাথর বলে যেটা পরিচিত। এখানে রয়েছে মোট 7টি পাথর। এগুলোকে আসলে সাধারণ পাথর ভেবে আপনি ভুল করবেন। এখানকার যারা স্থানীয় লোকজন বা কালুগাজীর যারা ভক্ত, তারা মনে করে এই পাথরে রয়েছে অলৌকিক ক্ষমতা। অনেক মানুষ আছে যাদের আসলে সংসারে কোনো সন্তান নেই, তারা মনে করে কালুগাজীর দ্বারা তারা একটা সন্তান লাভ করবে। তারা এখানে মানত করে যদি সন্তান হয় তারা এখানে সিন্নি দেবে। এরকম আসলে শত শত মানত মানুষ করে থাকে। মানুষের মানতগুলো আসলে পূর্ণ হয় বলেই তারা এখানে আসে। এখানে আসলে কোনো মানুষকে জোর করে আনা হয় না। যারা কালুগাজীকে বিশ্বাস করে, যারা এই পাথরের অলৌকিক ক্ষমতা বিশ্বাস করে, মূলত তারাই আসে। তৎকালীন সময়ে বর্ষাকালে এই অঞ্চল পানিতে ভরে যেত। লোকমুখে প্রচলিত আছে
নৌকার পরিবর্তে কালুগাজী নাকি তার আধ্যাত্মিক ক্ষমতার বলে একটি পাথরকে বাহন হিসেবে ব্যবহার করে পানির উপর দিয়ে বিভিন্ন জায়গায় যাতায়াত করতেন। ধীরে ধীরে তার কথিত অলৌকিক ক্ষমতার কথা ছড়িয়ে পড়ে চারিপাশে। দূর দূরান্ত থেকে মানুষ আসতে শুরু করে তাকে দেখতে। আর এভাবেই বড় নারায়ণপুরে তৈরি হয় কালুগাজীর এই আস্থানা, যাকে ঘিরে আজও ছড়িয়ে আছে নানা রহস্য, অলৌকিক কাহিনী আর মানুষের অগাধ বিশ্বাস। এই জায়গার নাম বাবাজি বাখণ্ড গাজী বাবার পাথর। সেখানে কেন নাম বলা হয় বাখণ্ড গাজী বাবার পাথর, এখানে তাদেরকে তারা বর্ষার সিজনে পাথরে বৈশা তারপরে চলাফেরা করতো। এখানে বাখণ্ড আইসা ওনারা স্থান নিলেন। স্থান নিয়ে বললেন যে এই জায়গার মধ্যে তারপরে অনেক পরিটরি ছিল তাদের সাথে। এক রাত্রের মধ্যেই এই জায়গার মধ্যে বাখণ্ডর মধ্যে মোটামুটি 300 জায়গার মধ্যে একটা পোস্ট কমিয়ে এক রাত্রের মধ্যে সৃষ্টি করলেন। কেউ দেখেও না, জানেও না। তারপরে আরেকটা পুকুরের মধ্যে যখন কোদালটা ধুইবার গেছে, সেখানেও পাথর পুকুর হয়েছে। এখানে অনেকেই আগে দেখছেন নিজের চোখে, দুই নয়নে দেখার পরে অনেকেই বিশ্বাস ভক্তি করে তারপরে যারা যে বিশ্বাস করে ওই বিশ্বাসে তারা ফল পাইতেছে। কেউ ছেলে হয় না, সন্তানাদি হয় না, তাদের এই বিশ্বাস ভক্তিতে ছেলে হয়। বলে যে বাবা গাজী বাবার নামে যে যদি আমার ছেলের ঘরে যদি একজন ছেলে গাজী বাবা দিতেন আল্লাহর হুকুমে, তাহলে আমি একটা স্বর্ণর চান দিয়ে সিন্নি টিন্নি একটা গরু জবাই করে সিন্নি টিন্নি সবাইকে খাওয়াইতাম। আবার অনেকেই মনে করেন বিদেশে যাইব, তারপরে তাদের আশাও আল্লাহ পূরণ করে গাজী বাবার দোয়ায়। তারপরে আপনার যে নিয়ত করে বিশ্বাস ভক্তি করে তাদের নিয়ত সবই হাসিল আল্লাহ পূর্ণ করে গাজী বাবার দোয়ায় আশীর্বাদে। কিন্তু এই আস্থানার সবচেয়ে বড় রহস্য এই 7টি পাথর। লাল শালুতে মোড়ানো এই পাথরগুলোকে ঘিরে রয়েছে মানুষের নানা বিশ্বাস। কেউ দুধ, ফল কিংবা শিরনি দিয়ে মানত করেন, কেউ আবার জীবনের কোনো বিশেষ আশা পূরণের জন্য ছুটে আসেন এখানে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, সত্যি কি এই 7টি পাথরের কোনো অলৌকিক ক্ষমতা রয়েছে, নাকি যুগের পর যুগ ধরে চলে আসা বিশ্বাসী আজ রূপ নিয়েছে কুসংস্কারে? এই রহস্যের উত্তর হয়তো পাথরগুলোর কাছেই লুকিয়ে আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে মূলত 7টি পাথর। এই পাথরের মধ্যে কেউ আসলে কলা মানত করে, কলা রাখা আছে, কেউ আম মানত করে, এখানে মোমবাতি জ্বালানো হয়। মানে যার যার সামর্থ্য অনুযায়ী তারা মানত করে। বলতে গেলে বাংলাদেশ হলো সুফি সাধকের দেশ। হাসন রাজা আছে, বা মিরপুরের শাহ আলী মাজার আছে, সাভার নবীনগর আশুলিয়াতে এই যে বদর শাহ কাশ্মীরি ঘোরাপির আছে। এরকম অসংখ্য মানে সুফি সাধক বাংলাদেশ আছে। ঠিক এরকমই একটা অলৌকিক স্থান এই গাজীর পাথর। চাইলে আপনারাও আসতে পারেন এই অলৌকিক স্থানে। প্রত্যেক দিন মনে করেন শত শত মানুষ আসতেছে যাইতেছে। হ্যাঁ, যে মানুষ আসা যাওয়া করে, তারপরে টাকা পয়সা দেয়, অন্তত বছরে লাখ লাখ টাকা উঠতেছে। সেই টাকা দিয়ে আবার কাজ করতেছে কমিটির সবাই বাবাজিরা। তারপরে এই যে বিশাল একটা মাজারের সামনে দিয়ে দেখা যাইতেছে বিশাল একটা পুকুর। এটা এক রাত্রের মধ্যে কালু বাবার সাথে পরি থাকতো। এক রাত্রের মধ্যে তারা এই পুকুর কাইটা গেছে, কেউ দেখেও নাই, শুনেও নাই। এক রাত্রের মধ্যে পরের দিন দেখে যে এরকম বিশাল একটা পুকুর, এখানে পানিও শুকায় না। আর বিশাল একটা পুকুর, এই পুকুরের মধ্যে যখন ছিন্নি করতো 40 দিন ছিন্নি হইতো, 40 দিন ছিন্নি হইতো, তখন ডেকছি এই পুকুরে রাখা গেছিলো কালী বাবা, তারপরে গাজী বাবায়। তখন সিন্নি টিন্নি করতো, আবার ওখানে রাখছে। আবার হঠাৎ করে একজন মানুষ, পুরুষ মানুষ, একটু অন্যরকম ছিল, একটা চুরি করে রাইখা দিল, পরে হেঁটে গায়েব হয়ে গেল, তখন থেকে আর ওঠে না। তো এখন বর্তমানে এখানে যে বাখণ্ড গাজীর বাবার দরবারে পাথর আছে, পাথর বর্তমানে এখানে 7টা পাথর আছে। এই পাথর মানুষে আইসা তারপরে আপনার পানি দিয়ে গোসল টুসল করে দুধ দেয়, কলা দেয়, তার ফল ফলানি দেয়, সব কিছু দেয়, তা দিয়ে ভক্তি টক্তি করে যায়। তারপরে যে আশা করে যায় পরে যে আমরা এই ফিরা বছরে মেলার সময় এই জিনিস দিমু, আল্লাহ বাবা গাজী বাবা কালু বাবা যদি আমাকে ছেলে সন্তান দান করে, আর এই অসুখ বিসুখ ভালো হয়। সবারই অসুখ বিসুখ গাজী বাবার দোয়ায়, তারপরে আল্লাহর দোয়ায় কিন্তু ফলে, তারপরে বছর বছর সব মানতে আল্লাহ পুরা করে তাদের সবারই। আসলে এই ধরনের ঘটনা সত্যি মানে অবাক হওয়ার মতো। আপনি একটাবার চিন্তা করেন, যেখানে শত শত মানুষ
মানে দিনের পর দিন মাসের পর মাস মানে পরিশ্রম করে একটা পুকুর খনন করতে পারে না, মানে বিশাল পরিসরের পুকুর। আর রাতের আধারে একটা পরীরা পুকুর খনন করে ফেলেছে। এই যে এটা হচ্ছে সেই রহস্যময় পুকুর। এই পুকুরকে মূলত বলা হয় মানে কোদাল দোয়া পুকুর। এটাকে কেন কোদাল দোয়া পুকুর বলা হয়? এর পেছনে হলো ওই যে সামনে মাজারের সামনে যে পুকুরটা দেখতে পারলাম, সেটা হচ্ছে মূলত আসল পুকুর। এবং পুকুর খনন করার পর পরীরা এই পুকুরের পানিতে নাকি তারা মানে কোদাল পরিষ্কার করেছিল, যার কারণে এখানে ছোট্ট একটা পুকুর থাকলে এখন বিশাল বড় পরিসরে পুকুর খনন হয়ে গেছে। বলতে পারেন এই পুকুরটা হচ্ছে কোদাল দোয়া পুকুর। বাস্তবতা আর কল্পনার মাঝখানে কালুগাজীর আস্থানার এই রহস্য আজও রয়ে গেছে অমীমাংসিত। আর হয়তো এই অমীমাংসিত রহস্যই যুগের পর যুগ মানুষকে টেনে আনবে এই আস্থানায়। কিছু রহস্যের উত্তর হয়তো কখনোই পাওয়া যায় না, শুধু গল্প হয়ে বেঁচে থাকে মানুষের বিশ্বাসে।